ঈদ এলেই বাড়ে নতুন টাকার চাহিদা। তা মেটাতে বাংলাদেশ ব্যাংকও বিশেষ উদ্যোগ নিয়ে থাকে। এবারও ঈদকে কেন্দ্র করে 25,000 কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা বাংলাদেশ ব্যাংক ছাড়াও 20টি বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে দেয়া হচ্ছে। নতুন টাকা পেতে তাদের কষ্ট হতো এবং দীর্ঘ সময় লাগতো। এই জন্য আমরা এবার বায়োমেট্রিক অথেন্টিকেশন মেশিন ওখানে রেখেছি। এটার কারণে যেটা হয়েছে যে আমাদের ওখানকার লাইনও কমে গেছে, জটও কমে গেছে। এবার আঙুলের ছাপ দিয়ে বিশেষ ব্যবস্থায় দেয়া হচ্ছে নতুন নোট। এতে করে নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা কেউ নিতে না পারলেও ভোগান্তি না থাকায় খুশি গ্রাহকরা। আগের মতন কোনো গ্যাদারিং হচ্ছে না, সিরিয়ালি আমরা সুন্দরভাবে নিতে পারতেছি। ভোগান্তি হচ্ছে না, এই ম্যানেজমেন্টটা খুব ভালো লাগতেছে। সাধারণ যারা আমরা টাকা পয়সা নিতে আসি তাদের জন্য খুবই হয়েছে আর কি, উপকার হয়েছে। সিস্টেম মতো টাকা নিতেছে, মানুষ পাইতেছে। তারপরও থেমে নেই দালালদের দৌরাত্ম্য। বাংলাদেশ ব্যাংকের সামনেই চলছে বাট্টার বিনিময়ে নতুন টাকার বেচাকেনা। কিনা পরে 10 টাকা বেশি, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, আর 10 টাকা কিনাতে পরে 50 টাকা কিনা পরে পাইকারি পাবে। দালালের দ্বারা নেওয়া যায় না, ওই কিছুক্ষণ তাড়াতাড়ি পাওয়া যায় না, পরে যে বাড়িতে এসে নেওয়া লাগে আমাদের। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে অনুমোদিত ব্যাংক থেকেই গ্রাহক নতুন টাকা নিতে পারছে। 20টি বাণিজ্যিক ব্যাংক শাখার মাধ্যমে মানুষের এই পুরান টাকার বদলে নতুন টাকা বদলে নেওয়ার যে পরিষেবাটা সেটা আমরা গত 17 তারিখের থেকে চালু করেছি। একই সাথে ওই দিন থেকে বাংলাদেশ ব্যাংকেও এটা হচ্ছে। কোথাও কেউ অনিয়ম করছে কিনা সেটিও কঠোরভাবে নজরদারি করছে বলেও জানান তিনি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।